আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আমাদের যে কোর্স প্ল্যান, যে সিসকো আইওএস এক্সআর, এখানে আমরা অ্যাডভান্স রাউটিং এবং এমপিএলএস, এই দুটা টপিকস কভার করব। তো সেই লক্ষ্যে আমরা এই ল্যাব ডিজাইনটা করছিলাম। তো এই ল্যাব ডিজাইনে IPv4 অ্যাড্রেসের যে প্ল্যানিং, যে লুপব্যাক অ্যাড্রেস, পয়েন্ট টু পয়েন্ট অ্যাড্রেস, কাস্টমারের পয়েন্ট টু পয়েন্ট অ্যাড্রেস, হ্যাঁ, এই অনুযায়ী আমরা কনফিগারেশন কমপ্লিট করছি। আমাদের খুব ছোট একটা টাস্ক ছিল, ডিভাইসের নাম সেট করা অ্যাজ পার টপোলজিতে যেভাবে ডিসপ্লে করা আছে এইভাবে। তারপরে লুপব্যাক আইপি কনফিগার করা, দেন ইন্টারফেসের আইপি কনফিগার করে, তারপরে কনফিগারেশন সেভ করে, দেন ভেরিফাই করা যে আমাদের ইন্টারফেস আইপি এখানে কনফিগার হয়েছে কিনা, ইন্টারফেসের স্ট্যাটাস আপ কিনা, এবং পয়েন্ট টু পয়েন্ট আমরা রেজ করতে পারি কিনা। এটা ছিল আমাদের IPv4 এর রেসপেক্টিভ। ওকে, তাহলে এখানে সেম টপোলজিতে আমরা আজকে যেটা করব, যে IPv6টাকে ইন্ট্রোডিউস করব। IPv6, আচ্ছা, IPv6 এর ক্ষেত্রে যেমন আমরা প্ল্যান করতেছি যেমন এখানে আমরা একটা IPv6 অ্যাড্রেস ব্লক, পাবলিক অ্যাড্রেস ব্লক, এখানে আমরা আমাদের নেটওয়ার্কের রেসপেক্টে চুজ করছি 32। সিমিলারলি, কারণ IPv6 তো আমাদের লাগবেই, এই জায়গাটায় আমরা 2401 আর এটা 1000 এটা রাখলাম। এইটার ক্ষেত্রে অ্যাড্রেসটা দিলাম 2402, এটা 2000:32, আর এটার অ্যাড্রেস আমরা অ্যাসাইন করে ফেলছি। আর এই জায়গাটাতে কাস্টমারের জন্য আমরা দিলাম 2407, আমরা কাস্টমার দিলাম সাপোজ 19, সাপোজ 19:1032। আর এটা যেহেতু আমার নিজের আইপি ব্যবহার করবে, তো আমার এইখান থেকে আমার যে পাবলিক আইপি, আমার এই পাবলিক আইপি থেকে তাকে আমি একটা আইপি প্রোভাইড করব, যাতে করে সে তার নেটওয়ার্কটা IPv6 এ কনভার্ট করতে পারে। তাহলে এখন রিকোয়ারমেন্ট যেটা চলে আসছে, আমরা যে IPv6 পাবলিক আইপি এবং প্রাইভেট আইপি দুইটা ব্লক আমরা নিচ্ছি এখানে। প্রাইভেট IPv6 যে ব্লকটা, এটা মূলত আমরা যেটা করব, যে আমাদের লুপব্যাক অ্যাড্রেস এবং পয়েন্ট টু পয়েন্ট অ্যাড্রেসের জন্য আমরা এই প্রাইভেট ব্লকটা ব্যবহার করব, যেমন IPv4 এ যেমন ব্যবহার করি, অনুরূপভাবে IPv6 এ ব্যবহার করব। তাহলে কি হবে, এটা আমাদের ডিডোস বা আদার্স যে অ্যাটাক, যে এগুলো আছে, এগুলো থেকে আমাদের রাউটার গুলো অনেকটা সেফ থাকবে আর কি। তারপরে আমরা কন্ট্রোল প্ল্যান ব্যবহার করব। আচ্ছা, আর পাবলিক আইপি গুলোর যে বিষয়গুলো হবে, যে আমাকে কাস্টমারকে আপ করতে হবে, যেমন এই কাস্টমারের আইপি নাই, তাকে একটা আইপি ব্লক দিতে হবে। হ্যাঁ, তো রিকমেন্ডেড ব্লকটা একটা কাস্টমারকে আমি কত দিতে পারি, এই জিনিসগুলো নিয়ে আমরা একটু প্ল্যানিং করবো আর কি। ওকে, তাহলে আমরা প্রথমে শুরু করতেছি আমাদের আহ, যেটা IPv6 এর যে প্রাইভেট যে ব্লক, এই ব্লকে আমরা এই ব্লক থেকে যেটা করব, যে আমাদের যে 6টা রাউটার, এই 6টা রাউটারের লুপব্যাক এবং পয়েন্ট টু পয়েন্ট, হ্যাঁ, এইখান থেকে আমরা অ্যাসাইন করব। এটার একটু সিম্পলি একটা আন্ডারস্ট্যান্ডিং আমরা নিয়ে আসি, যে আমরা এটা করতে পারি এবং কিভাবে করতে হয় এটা আপনারা জানেন। জাস্ট আমি একটু রিভিউ করে দিচ্ছি 5-10 মিনিট। ওকে, তো এটা আমাদের IPv6 প্রাইভেট ব্লক, যেটা আমরা আমাদের লোকাল পিয়ারিং বলতে পারি, আহ, বা কাস্টমার পিয়ারিং এর জন্য আমরা এটা ব্যবহার করতে পারি বা ব্যবহার করব আর কি, দ্যাট ইজ রিকমেন্ডেড। তো এটা আমাদের মেইন ব্লক। আমাদের রিকোয়ারমেন্ট যদি চিন্তা করি, যে আমরা একটা করে লুপব্যাক 128
তারপরে পয়েন্ট টু পয়েন্ট আমরা 127 বা 126 যে কোনো একটা নিতে পারি। আমি প্রিভিয়াস ব্যাকগ্রাউন্ড আসলে কাভার করতেছি না IPv6 এর, আমি ধরে নিচ্ছি আপনারা এগুলো বেসিক জিনিসগুলো জানেন আর কি। তো এরপরে ইটসেলফ আমাদের যে ল্যান গুলো আছে, যেমন আমাদের জেজিসি নোড, হ্যাঁ জেজিসি নোডে গুগল কি করবে, যে বলবে যে ঠিক আছে আমাকে একটা 64 দেন, ঠিক আছে 64 দেন, পয়েন্ট টু পয়েন্টের জন্য একটা ব্লক নিবে 127 অথবা 126, আর তার ইন্ডে বসানোর জন্য, সার্ভারে বসানোর জন্য নিবে হচ্ছে একটা 64। তাহলে এই যে 32 পাবলিক ব্লক, এখান থেকে আমাকে তো ওকে দিতে হবে আর কি, এবং এটা যেন ডুপ্লিকেট না হয় সেই দিকে আবার খেয়াল রাখতে হবে, নাহলে ঝামেলা হয়ে যাবে আর কি। এই জন্য আমাদের এটা একটু আন্ডারস্ট্যান্ডিং এ নিয়ে আসতে হবে। ওকে, তো প্রথমে আমরা যেটা করতেছি যে IPv6 প্রাইভেট ব্লক, এই ব্লক থেকে আমরা আসলে আমাদের যেটা দরকার হবে সেটা হচ্ছে নাম্বার ওয়ান লুপ ব্যাক, এটা বের করা, আর নাম্বার টু হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট। এখানে দুইটা পয়েন্ট টু পয়েন্টের ব্যাপার থাকবে, একটা হচ্ছে যে মানে সেলফ, দ্যাট মিনস ব্যাকবোন, ব্যাকবোন P2P, ব্যাকবোন P2P, আর নাম্বার থ্রি হচ্ছে থাকবে হচ্ছে কাস্টমার P2P। কাস্টমারকেও আমাদেরকে কি করতে হবে, P2P দিতে হবে। এই তিনটা রিকোয়ারমেন্ট মূলত হচ্ছে প্রাইভেট আইপি রেসপেক্টে, এই প্রাইভেট ব্লকের রেসপেক্টে আমাদের থাকবে। ওকে, তাহলে এইখানে যদি আমরা চিন্তা করি যে এখানে আমাদের যে ব্লকটা প্রয়োজন হবে সেটা হচ্ছে কত, যে 128 এনাফ, মানে /128 সিঙ্গেল আইপি আর কি। ওকে, এরপরে হচ্ছে আমাদের যেটা আছে যে দুইটাই হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট, তাহলে এই পয়েন্ট টু পয়েন্টের ক্ষেত্রে আমরা 126ও নিতে পারি, আবার চাইলে চাইলে হচ্ছে /127ও নিতে পারি, অথবা 64ও নিতে পারি। তবে আমরা এখানে 126 প্র্যাকটিস করবো আর কি, 126 নিলাম আর কি। এখন আমাদের এই যে ব্লকটা আছে, এই ব্লক থেকে আমাদের এই রিকোয়ারমেন্ট গুলো লাগবে। এখানে লাগবে কতগুলো, মাল্টিপল, যেমন আমার একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ছয়টা লুপ ব্যাক লাগবে। তারপরে হচ্ছে যে পয়েন্ট টু পয়েন্ট লাগবে হচ্ছে এরকম মাল্টিপল লাগবে। তাহলে আমরা এখানে বের করে ফেলি, কিভাবে বের করবো এটা, কোনো আইডিয়া কেমনে বের করবো? কারো কোনো আইডিয়া আছে? ওকে, আইডিয়া থাকার দরকার নেই, আমি বের করে দিচ্ছি। এখন আমাদের এইখানে 32 মানে কি, 32 মানে হচ্ছে যে এটা হচ্ছে 16, এটা হচ্ছে 16, 16 16 32, বাকিগুলো হচ্ছে সাকসেসিভ জিরো। এবং এটা হচ্ছে কোন পোর্শনে আছে, হোস্ট পোর্শনে আছে। নেটওয়ার্ক পোর্শনের বিট হচ্ছে 32, সিম্পল। তো এই জায়গাটাতে আমরা হেক্সাডেসিমাল ডিজিট হচ্ছে আমাদের থাকবে এরকম কতগুলো ফিল্ড, যতগুলো ফিল্ড আমি দেখতে পাচ্ছি না। তাহলে দুই, সাথে থাকবে হচ্ছে আমাদের 6টা ফিল্ড থাকবে, হলো তাহলে এটা হচ্ছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, এবং 6টা ফিল্ড থাকবে, ঠিক আছে। সবগুলোতেই হচ্ছে 4টা করে ডিজিট, যেহেতু এটা হেক্সাডেসিমাল ডিজিট। হেক্সাডেসিমাল একটা ডিজিট মানে হচ্ছে 4টা বিট, চার হচ্ছে 4 বিট মানে হচ্ছে 4 4 16 বিট। টোটাল ফিল্ড হচ্ছে আমার কতগুলো, 8টা। টোটাল ফিল্ড হচ্ছে আমাদের 8টা, তাহলে আমাদের IPv6 এর টোটাল নাম্বার অফ বিট হচ্ছে 128 ডিভাইডেড বাই 8। তাহলে পার ফিল্ড আমাদের বিটের সংখ্যা দাঁড়াবে 16টা বিট। তো 16টা বিটের যেহেতু 4টা ডিজিট থাকবে ম্যাক্সিমাম, তাহলে প্রতিটা ডিজিট হচ্ছে 4 বিট করে। এই হচ্ছে ক্যালকুলেশন। আচ্ছা, এখন আমাদের টার্গেট হচ্ছে যেটা, যে আমাদের এই যে 128 আর 126 বা 126 এইগুলো দরকার। তো প্রথমে আমরা যেটা করতে পারি যে একটা ব্লক আমি চিন্তা করলাম হচ্ছে লুপ ব্যাকের জন্য অ্যাসাইন করব। একটা ব্লক, বড় একটা ব্লক আমি চিন্তা করলাম এটা ব্যাকবোনের জন্য ব্যবহার করব। আর আরেকটা ব্লক হচ্ছে আমি কাস্টমারের পয়েন্ট টু পয়েন্টের জন্য ব্যবহার করবো আর কি। কাস্টমারের পয়েন্ট টু পয়েন্টের জন্য ব্যবহার করব। এইভাবে যদি চিন্তা করি তাহলে আমাদের এখানে এখানে কাস্টমারের পয়েন্ট টু পয়েন্ট আবার বিভিন্ন ভাবে চিন্তা করতে পারি।
যে প্রাইমারি সেকেন্ডারি টারশিয়ারি এভাবে চিন্তা করতে পারি। হ্যাঁ, আবার কন্টিনিউয়াসলি চিন্তা করতে পারি। যাই হোক, আমি আপাতত তিনটা হিসেবে চিন্তা করলাম আর কি। তো প্রথমে আমরা এই 32K/32 কে প্রথমে আমরা প্ল্যান করতেছি যে 32 থেকে আমরা যাব হচ্ছে আমাদের প্ল্যানিং এর সুবিধার জন্য 32 থেকে যাব আমরা 40-তে অথবা 48, যে কোনো একটা হতে পারে আর কি। তো আমি বললাম যে 40-তে যাব। তো 40-তে আমাদের এখানে আবার সার্ভিস ওয়াইজ আবার আলাদা আলাদা ব্যাপার আছে। ইন্টারনেট, জিসিসিএফএনএ, হ্যাঁ, সার্ভিস ওয়াইজও আবার কিছু বিষয় এখানে যোগ হয়ে যাবে। তো এই জন্য আমরা একটু বাড়াই রাখলাম আর কি। 30 থেকে 40 রাখলাম আপাতত। তো 32 থেকে যদি আমি 40-তে যাই, তাহলে এই দুইটা বিটের ডিফারেন্স আসে হচ্ছে 8। তাহলে 2 পাওয়ার 8 হচ্ছে আমাদের 256টা নেটওয়ার্ক আমরা এখান থেকে বের করতে পারবো। তো কিভাবে বের করতে পারবো এটা? তাহলে এটাকে আমরা ক্যালকুলেট করি। আমি নিছি কত, এটা 40, রাইট? 40। তো 40 যদি নেই, তাহলে এখানে আমাদের এটাতে 4টা বিট আছে, এটাতে 4টা বিট আছে, তাহলে 4 4 হচ্ছে 8। তাহলে আগে ছিল 32 আর 8 যোগ হইল, তাহলে যেটা দাঁড়াচ্ছে 40। তাহলে এটাকে আমরা এখন যদি রিপ্রেজেন্ট করি আমাদের সুবিধার জন্য নেটওয়ার্ক বিট, আমরা এটাকে নেটওয়ার্ক বিটে কনসিডার করে নিলাম আর কি। 4 4 8, যেটা 40-তে চলে আসলো। এখন এই বিট গুলো এক্স যেগুলো, এগুলো আগে থেকে জিরো ছিল আর কি। হ্যাঁ, আগে থেকেই জিরো, আমি জাস্ট এক্স দিয়ে বোঝানোর জন্য লিখছি পুরোটা। আচ্ছা, এখন আমি যদি, আমরা ওই যে ছোটবেলায় শিখছিলাম যে নেটওয়ার্ক বিট বা সাব নেটওয়ার্কিং বিট, যে যেগুলো থাকবে তার প্রথম কম্বিনেশন হবে হচ্ছে সবগুলো জিরো। তো সবগুলো যদি জিরো হয়, সেক্ষেত্রে আমাদের যেটা ভ্যালু যেটা দাঁড়াবে, এটাকে যদি আমরা কনভার্ট করি, তাহলে এখানে এক্স যে বিষয়গুলো ছিল, এক্স বিষয়গুলো কনভার্ট হয়ে যাবে হচ্ছে ডাবল কোলনে 40। আর এটা যেহেতু জিরো, ফার্স্ট এক্স 4টা বিট, 4টা বিটই জিরো, তার মানে জিরো আসবে। সেকেন্ড এক্স 4টা জিরো, একটা মিনিট। ওকে, তাহলে এখানে যেটা ছিল যে আমাদের 4টা বিট বাইনারি, এটা এই 4টা বিটও বাইনারি, তাহলে এটা জিরো, এটাও জিরো হয়ে গেল, আর এটা আগে থেকেই জিরো ছিল। আমি জাস্ট বোঝানোর জন্য এখানে লিখছিলাম আর কি। তাহলে এখানে যেটা দাঁড়াইলো যে এই জায়গাটায় অনলি ডাবল কলন, তার মানে হচ্ছে FC07 3000 : এটা হচ্ছে আমাদের ফার্স্ট সাবনেট। কতগুলো সাবনেট আমরা পাবো? 256টা সাবনেট পাবো, কারণ 8টা বিট ডিফারেন্স। আচ্ছা, এখন সেকেন্ডটা কত হবে? সেকেন্ডটা হবে হচ্ছে এই জায়গাটাই হবে 1। তাহলে আমরা এই এই দুইটা চিন্তা করি, 0 0, এটা হচ্ছে 0 1। তার মানে হচ্ছে এটার ভ্যালু আমাদের কত আসলো? জিরো। আর এইটার ভ্যালু কত আসবে? আমরা ওই যে বাইনারি টু ডেসিমাল কনভার্সনের যে রুলস জানি, এই পজিশনটা হচ্ছে কত? এ টু দি পাওয়ার জিরো, দ্যাট মিনস 1। এই পজিশনটা কত? 2। এই পজিশনটা কত? 4। এই পজিশনটা কত? 8। তাই না? রিকল করতে পারছি? হ্যালো। জি 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 ভাই। ওকে, ঠিক আছে। তাহলে এটাকে যদি আমরা এখন কনভার্ট করি, হেক্সাডেসিমালে কনভার্ট করি, তাহলে এই পর্যন্ত তো ঠিক আছে, ফিক্স থাকলো। এরপরে হচ্ছে একটা কোলন দিব। প্রথমে ছিল জিরো, বামে IPv6 এর বামে যদি ডিজিট জিরো থাকে, এটাকে বাদ দেওয়া যায়, ওটা লেখার দরকার নেই। আর এই 4টা বাইনারি মানে হচ্ছে এই পজিশনটা হচ্ছে 1, তার মানে হচ্ছে এখানে দাঁড়াবে হচ্ছে 1, বাকিগুলো হচ্ছে জিরো। তাহলে সেকেন্ড যে ব্লকটা আসলো, FC07 3000: 1 :40। এখন তার পরেরটা কত আসবে? এটা হচ্ছে 00 01, তাহলে এটা হবে 10 10। তাহলে এটা কত দাঁড়াবে? এটা দাঁড়াবে হচ্ছে 2 1 2, তাহলে এটা হবে হচ্ছে 2। সিম্পল, 1 2। এইভাবে তাহলে প্রথমেরটা জিরো, তারপরেরটা 1, তারপরেরটা 2, এইভাবে করে বাড়তে থাকবে। ফাইনালি যেটা আসবে সেটা হচ্ছে এই এই ফিল্ডটাতে, মানে এই এই সবগুলো হচ্ছে 1 হবে। তার মানে এটা সবগুলো 1 হইলে এফ, আর এটার সবগুলো 1 হইলে এফ, তার মানে এফ এফ
ডাবল জিরো। ফাইনাল যে সাবনেট এখান থেকে আমরা পাবো সেটা হচ্ছে FF ডাবল জিরো। কোথায় গেল? এটা বলছিলাম সবগুলো ওয়ান হবে, সবগুলো ওয়ান হবে। এটা হচ্ছে সবগুলো ওয়ান হবে। তাহলে এখন সবগুলো ওয়ান হইলে যেটা দাঁড়াবে FF ডাবল জিরো, এরকম কিছু একটা হবে। ও আচ্ছা, আরেকটা জিনিস একটু ভুল হয়েছে আমার। সেটা হচ্ছে প্রথমে একটা জিরো ঠিক আছে, তো এই জায়গায় ওয়ান, এই ডিজিটটা হচ্ছে ওয়ান, আর এইখানে হচ্ছে দুইটা জিরো, তার মানে এটা তো ডানে জিরো। হ্যাঁ, এরকম হবে। আর এটা হচ্ছে 0010, এটা হচ্ছে বামে জিরো, এটা বাদ দেওয়া যাবে, কিন্তু ডানের জিরো বাদ দেওয়া যাবে না, একই ফিল্ডে। এটা হচ্ছে মাঝখানের ফিল্ড আর কি। হ্যাঁ, তাহলে এটা টু, এটা ডাবল জিরো, এরকম হবে। তো তাহলে এখানে যেমন হয়েছে যে এটা হচ্ছে এফ, এটা হচ্ছে এফ, এটা হচ্ছে এফ, দুইটা এফ, আর এই দুইটা হচ্ছে ডাবল জিরো স্ল্যাশ 40। দিস ইজ লাস্ট ওয়ান। ভাইয়া পরে জিরো দুইটা হোস্ট পার্ট হিসেবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। পরে পরবর্তী যে দুইটা জিরো এটা হোস্ট পার্ট হিসেবে থাকবে। হ্যাঁ, হোজ পার্টে, কিন্তু এটা ডানে জিরো, তো একই ফিল্ডে না, ডানের জিরো হলে তো বাদ দেওয়া যাবে না। জি ভাই। হুম, ওই জিনিসটাই। আচ্ছা, তাহলে এইখানে আমাদের যে ক্যালকুলেশনটা আমরা করলাম যে মাল্টিপল স্ল্যাশ 40, এখানে আমি সাপোজ চিন্তা করলাম যে এরকম, যে এই যে ফার্স্ট যে 40, আমাদের তো সার্ভিস আলাদা করতে হবে আর কি। হ্যাঁ, ইন্টারনেটের জন্য প্রথমে স্ল্যাশ 40টা রেখে দিলাম। এই 40 থেকে আমরা কি করব, লোব্যাক ব্যাকবোন কাস্টমার, ঠিক আছে, লুপব্যাক ব্যাকবোন কাস্টমার, তাহলে জিনিসটা ইজি হয়ে যাবে। এখন আমরা যদি ভেরিফাই করতে চাই যে আমার ক্যালকুলেশন ঠিক আছে, আন্ডারস্ট্যান্ডিং তো ঠিক আছে, বাট ক্যালকুলেশনে কোনো ভুল করছি কিনা, এটা আমি ভেরিফাই করতে পারি। কেমনে করব? লাইক IPv6 এর অনেক টুলস আছে, তাদের হেল্প নিতে পারি যে আমার ক্যালকুলেশনটা ভুল হচ্ছে কিনা। তো এরকম একটা সাইট হচ্ছে এটা, তো আমি এটা নিয়ে নিলাম। তো এখান থেকে যেতে চাচ্ছি আমি কোথায়, 40-তে যেতে চাচ্ছি। গেলাম, 256টা পাবো। প্রথমেরটা যা ছিল তাই থাকবে, তারপর এটা 100, 200, 300, তা আমাদের সাথে মিলছে। 100, 200, 300 আমরা বের করে নিই। ফাইনাল সাবনেট যেটা আসবে, ফাইনাল সাবনেট, ফাইনাল সাবনেটটা হচ্ছে একেবারে নিচের দিকে থাকবে, FF ডাবল জিরো। দিস দ্য ফাইনাল সাবনেট। তার মানে আমাদের মেথড এবং ক্যালকুলেশন ইজ কারেক্ট। ওকে, কোনো কনফিউশন নাই। তাহলে এই যে ক্যালকুলেশনটা করলাম, এই ক্যালকুলেশনটা করলাম হচ্ছে সাপোজ লাইক আমরা ইন্টারনেটের সার্ভিসের জন্য এক্সাম্পল। এখন এখানে যে, না এটা অল ওভার ক্যালকুলেশন, বাট ইন্টারনেটের জন্য আমরা এই ব্লকটা ব্যবহার করি। তো এই ব্লকটা হচ্ছে এখন সাপোজ আমরা রেফারেন্স হিসেবে নিচ্ছি কি সার্ভিসের জন্য, ইন্টারনেট সার্ভিসের জন্য। এখান থেকে আমরা এই তিনটা রিকোয়ারমেন্ট ফিল আপ করবো। তাহলে এই তিনটা রিকোয়ারমেন্টের জন্য আমরা কি করতে পারি? ইন্টারনেটের ক্ষেত্রে আমাদের এই তিনটাই রিকোয়ারমেন্ট হবে। আমি যদি 48 চিন্তা করি, 40 থেকে 48, সেভাবে চিন্তা করতে পারি যে একটা 48 হচ্ছে লুপব্যাকের জন্য রাখলাম, আর একটা 48 হচ্ছে ব্যাকবোন, আর একটা 48 হচ্ছে কাস্টমার। যদি কাস্টমারের ব্যাকআপ দেওয়া লাগে তাহলে আর একটা সেপারেট 48 চিন্তা করলাম, ব্যাকই 48 থেকে দিলাম। তাহলে এইখান থেকে আমি যদি 40-তে 48-এ কনভার্ট করতে চাই, সেটা তো পারবোই, তাই না? হ্যালো। জি 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 জি। জি। জি ভাই। 48-এ কনভার্ট করতে চাইলে পারবো, তাহলে কিভাবে পারবো সেটা একটু আমি প্র্যাকটিস একটু দেখাই দিই। যে আমি মূলত বের করতেছি IPv6 আইপি, এই টার্গেটে যাবো আর কি, কিন্তু একটু স্টেপ বাই স্টেপ যাচ্ছি। তো এইটাকে এখন আমরা লিখতে পারি হচ্ছে এইভাবে। এই সেম জিনিসটা আবার এখানে কপি করলাম। তো আমি প্রতিটা
সার্ভিস, এখানে সার্ভিস চিন্তা করতেছি বা হচ্ছে অপশন। তো তিনটা অপশন আমার এখানে আছে, তিনটা অপশনের জন্য তিনটা 48 আমি বের করবো। আচ্ছা, তাহলে 40 থেকে 48 যদি বের করতে চাই, তাহলে এখানে 40, দ্যাট মিনস এই দুইটা আগে থেকেই নেটওয়ার্ক প্রিফিক্স হিসেবে ছিল আর কি, সাব নেটওয়ার্কিং বিট হিসেবে ছিল। হ্যাঁ, প্রিফিক্স বিট, প্রিফিক্স বিট, সাব নেটওয়ার্কিং বিট যেটাই বলি আর কি, প্রিফিক্স বিট হিসেবে ছিল। এখন আরো যোগ হইলো, 40 থেকে কোথায় যেতে যাচ্ছি, 48-এ যেতে চাচ্ছি। 40 থেকে যেতে চাচ্ছি আমি 48, আমার টার্গেট। টার্গেট হচ্ছে 40 থেকে 48, এটা হচ্ছে আমার টার্গেট। আচ্ছা, 40 থেকে 48, তাহলে এটা হচ্ছে আমি চিন্তা করতেছি হচ্ছে 48। তার মানে 48 মানে হচ্ছে আরো 8 বিট যোগ হবে, 4 4 8। তার মানে এখন এই দুইটা বিট থাকবে হচ্ছে আমার নেটওয়ার্কিং বিটে চলে আসবে, এই দুইটা বিট। দিস দ্য এক্স নাম্বার ওয়ান, নাম্বার টু। তাহলে এটা 48। তাহলে এইখানে আবার আমরা কি করতে পারি, আনতে পারি যে এই পর্যন্ত ফিক্স থাকলো। এইখানে আমরা কি করলাম, এটাকে 0 0 দিলাম, এইখানে 0 0 দিলাম। তাহলে প্রথমের যে সাবনেটটা আমরা পাবো সেটা কত, এগুলো ডাবল কোলন। এটা হচ্ছে আহ প্রথমেরটা যেহেতু নিছি, এটা আসলে বেসিক্যালি 0 ছিল, বেসিক্যালি এটা আসলে ডাবল কোলনে আর FC 073,000 ডাবল কোলন 48। সেকেন্ড সাবনেটটা যেটা হবে, এই জায়গাটায় 1 হবে। তাহলে এই জায়গায় যদি 1 হয়, এখানে আগে থেকে কি ছিল, প্রিফিক্স বিট বা নেটওয়ার্কিং বিট হিসেবে ছিল, কিন্তু এখানকার ভ্যালুটা ছিল হচ্ছে 0। হ্যাঁ, 0। তারপরে কি ছিল, 0। তারপরে 0 0 0 1, তার মানে হচ্ছে বেসিক্যালি এটা হচ্ছে 1 কোলন 1 ডাবল কোলন 48। তার মানে প্রথমেরটা 0 ডাবল কোলন 48, পরেরটা 1 ডাবল কোলন 48, তারপরেরটা কত হবে, 10 10 0 0 0 1 1 0, তারপরে 1 1, এইভাবে করে বাড়তে থাকবে আর কি। তাহলে তারপরেরটা এই পজিশন হচ্ছে 2, দ্যাট মিনস হচ্ছে 2, দ্যাট মিনস হচ্ছে 2। তাহলে এইখানে আমার রিকোয়ারমেন্টটা মোটামুটি পেয়ে গেলাম, যে লুপ ব্যাকের জন্য যেটা নিব চিন্তা করছিলাম, 48, এই 48টা লুপ ব্যাকের জন্য, এই 48টা হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট, আর এই 48টা হচ্ছে কাস্টমার। মাঝখানে আমি গ্যাপ দিতে পারি যদি ইচ্ছা মনে হয়, যে পরের 40 থেকে দিব, বা আমি একটু গ্যাপ দিব, দিতে পারি। তবে এটাকে আর এক্সটেন্ড করতেছি না আমি। এবার আমার এই রিকোয়ারমেন্টে চলে আসবো, এই 48 থেকে আমি 128, 6টা বের করব, পয়েন্ট টু পয়েন্ট মাল্টিপুল বের করব, ব্যাকবোনের জন্য, কাস্টমারের জন্য, আলাদা আলাদা ব্লক থেকে। তো প্রথমে আমি চিন্তা করলাম লুপ ব্যাক, এই ব্লক থেকে নিব। এটা হচ্ছে আমাদের রিকোয়ারমেন্ট ফিল আপ করতেছে, এই রিকোয়ারমেন্টটা আমরা এই রিকোয়ারমেন্টের রেসপেক্টে এটাকে পিক করছি। এই রিকোয়ারমেন্টে আমাদের এই 48, এটাকে আমরা কি করতেছি এখন, বানাবো 128-এ। অনেকগুলো সাবনেট পাবো। যাও, আমরা তাহলে কিভাবে এটাকে তৈরি করব। তো এটা টার্গেট হচ্ছে কি, টার্গেট হচ্ছে 48 থেকে 128, এটা হচ্ছে আমাদের টার্গেট। তো টার্গেটটাকে ফিল আপ করবো কি করে, এটা হচ্ছে আমি লিখলাম, এটাকে কিভাবে লেখা যেতে পারে, 128, মাঝখানে এক্স এক্স দিয়ে লিখে ফেললাম। এটা মূল সাবনেট যেটা ছিল 48, তার মানে এই পর্যন্ত ফিক্স, মানে এটা হচ্ছে আমাদের প্রিফিক্স বিটে আছে অলরেডি, প্রিফিক্স বিটে আছে অলরেডি। তার মানে হচ্ছে এটা আমাকে কনসিডার করতে হবে হচ্ছে, আমি আপাতত 0 কনসিডার করি এখানে সুবিধার জন্য। এটা হচ্ছে /48, তার মানে হচ্ছে 16 32 48। তারপরে এখানে 3টা 4টা 5টা 6টা 7টা 8টা হয়ে গেল। তাহলে এই যে সবগুলো বিট আমি 128 নিলাম, তাই না? তাহলে সবগুলো বিট কোথায় থাকবে, নেটওয়ার্কে চলে যাবে, রাইট? সবগুলো বিট, মানে এর পরের যে বিট গুলা, এগুলো সব হচ্ছে আমার নেটওয়ার্কে চলে আসবে।
তো এটা লিখলে তো অনেক বড় হবে, একটা এক্স মানে হচ্ছে 4টা নেটওয়ার্ক বিট, 4টা বিট আর কি, হ্যাঁ, অনেক বড় হবে। তাহলে এইটাকে আমি এই পাশটাকে আপাতত ফিক্স রাখি, ফিক্স রেখে এইখান থেকে একটু দেখাই আর কি। সাপোজ এই একটা এক্স কি হয়ে যাবে, একটা এক্স এর কথাই যদি বলি, সিঙ্গেল এক্স নিয়ে কথা বলতেছি, 4টা এন হবে আর কি নেটওয়ার্ক বিট। তাহলে এইটার যদি এখন আমরা বাইনারিতে কনভার্ট করে এটাকে লিখতে চাই, তাহলে বিষয়টা যেটা দাঁড়াবে 4টা 0, 4টা 0। তাহলে এখান থেকে সবগুলো জিরো ছিল, এখনো জিরো, বামে এটাও জিরো ছিল। আলটিমেটলি যেটা দাঁড়াবে যে আমার প্রথমের যে আইপিটা, সেই আইপিটা হবে হচ্ছে, যদি আমি এটাকে কোলনটা রাখতে চাই বোঝানোর জন্য, বিষয়টা হবে হচ্ছে এটা, এটা যদি আমি রাখতে চাই, বিষয়টা, এটা তো রাখার দরকার নাই, এটা এরকম হবে FC073000:0, এটা হচ্ছে প্রথমের আইপি, জিরো প্রথমের আইপি, ফার্স্ট আইপি। সেকেন্ড আইপি কি হবে, সেকেন্ড আইপিটা হবে এটা জিরো, প্রথমে ছিল। তাহলে আমরা এবার কি করলাম, এই দুইটা চিন্তা করি, 0 0, তারপরে 0 1, তাহলে এই পজিশনটা 1, তার মানে কি এটা 1। যদি থার্ড চিন্তা করি, তাহলে এই পজিশনটা হচ্ছে কি, এটা হচ্ছে 0 0 0 0 0 1 1 0, এটা হচ্ছে 1 0, 1 0, সরি 1 0, তাহলে এটা 1 0, তাহলে এই পজিশনটা কত, 2, তাহলে এটা হচ্ছে 2। তার মানে এখানে সিকুয়েন্সিয়ালি বাড়তে আছে, 0 1 2 3 4 5 6 এভাবে করে চলতে থাকবে আর কি। 48 থেকে 128-এ আসছি, কতগুলো আইপি পাবো, এটা গুণে শেষ করা যাবে না। 128 -48, তাহলে 2 পাওয়ার 80, 2 পাওয়ার 80 হয়ে যাবে। তো XY80, আমি এটা বলতে পারবো না কত, আচ্ছা বাদ দিলাম। তাহলে এইখানে আমরা লুপব্যাকের জন্য প্ল্যান করতেছি কি, FC073000:1/128, এটা আমরা রাউটার ওয়ানে দিব। এতক্ষণ আমরা এই কাজের জন্য এতক্ষণ সময় নষ্ট করবো, দরকার ছিল? দরকার ছিল ভাই। হ্যাঁ, ছিল দরকার। দরকার ছিল, ওকে। হুম। দরকার থাকলে ঠিক আছে। তো এইটা আমরা কি করলাম যে IPv6 যেহেতু আমরা বলে দিলাম যে লুপব্যাক এবং পয়েন্ট টু পয়েন্ট প্রাইভেট ব্লকটা থেকে দিব, তো এইখানে এটাকে আমি একটু শর্টকাট করে দিচ্ছি, যে ডাবল কোলন পর্যন্ত রাখলাম, দিলাম হচ্ছে :1/128 সংক্ষেপ, যাতে করে কিজিবিজি না হয়। আচ্ছা, তাহলে আমাদের লুপ ব্যাকের কাহিনী শেষ আমাদের, হ্যাঁ, এটা 1 মানে হচ্ছে পরের গুলো এক এক করে বাড়াই দিব, শেষ কাহিনী। এই কোনটা 1 দিলাম, এটা 1 দিব, এটা 1, এটা 2, 2, 3। ও, ওকে, 5, 6। আমার টপোলজির জন্য আমার লুপ ব্যাক অ্যাসাইনমেন্ট ডান, এবং কেমনে এটাকে প্ল্যান করলাম এটা প্ল্যানিংটা বলে দিলাম। ওকে, এরপরে আসবে হচ্ছে আমার ব্যাকবোনের পয়েন্ট টু পয়েন্ট। ব্যাকবোনের পয়েন্ট টু পয়েন্টের জন্য আমি চিন্তা করছিলাম যে পরের ব্লকটা নিব ব্যাকবোনের পয়েন্ট টু পয়েন্টের জন্য। ওকে, তাহলে সেকেন্ড স্টেপে চলে আসি। সেকেন্ড স্টেপে আমাদের এটা নিয়ে ক্যালকুলেশন, এটার জন্য আমি নিব হচ্ছে এটা। আচ্ছা, এখানেও সিমিলার টার্গেট, যে আমরা 48 থেকে যাব হচ্ছে
126 যেহেতু পয়েন্ট টু পয়েন্ট। ওকে, তাহলে এই টার্গেটে আমি এই জায়গাটাই হচ্ছে আমাদের ওয়ান, তার মানে আমি এটাকে এখন ওয়ান কনসিডার করতেছি, এটাকে কপি করি, কপি করে ওয়ানের পরে যেটা এটা এক্স, পরে এক্স। ওকে, তার মানে এই এতটুকু পর্যন্ত ফিক্স, বাকি যা চেঞ্জ হবে ডানের দিকে। তো এটা আমরা দরকার হচ্ছে কত, 126, 48 থেকে 126। তাহলে 126 দিয়ে তো এগুলো সবগুলো হচ্ছে আমাদের নেটওয়ার্কিং বিটে চলে আসবে। তো কত দূর পর্যন্ত আসবে, 126, তাই না? তাহলে এই পর্যন্ত আসবে। আর এই দুইটা থাকবে কি, এই দুইটা বিট, এটা লাস্টের এক্স। হ্যাঁ, লাস্টের এক্স এর ভ্যালু, প্রতিটা ফিল্ডে 4টা করে এক্স থাকবে, মানে হেক্সাডেসিমাল ভ্যালু, ডিজিট। লাস্ট এক্স ইকুয়াল টু 4টা বিট, আমি এন দিয়ে লিখছি। তাহলে এখানে এন এবং এইচ, মানে এই দুইটা বিট থাকবে হচ্ছে নেটওয়ার্কে, আর এই দুইটা বিট থাকবে হচ্ছে হোস্টে। কারণ কি, কারণ হচ্ছে এই যে 126 দুইটা হোস্টে রাখতে হবে। 128 বিয়োগ 126। ওকে, দ্যাটস গুড। তো এইখানে আমরা ক্যালকুলেশনটা কি করব, এই দুইটা দিয়ে ক্যালকুলেট করি, পরেরটা পরে চিন্তা করব। তাহলে 0 0, তো আমি তো এখানে নেটওয়ার্ক ব্লক লিখতেছি, তাই না? তাহলে এটাও আমাকে কি করতে হবে, এটাও বেসিক্যালি 0 0। তাহলে যেটা দাঁড়াবে, প্রথমে যে ব্লকটা আমি পাবো সেটা আমার বের হবে এইরকম, এখানে 0 হবে, লাস্টে 0 হবে। আচ্ছা, আর বামে এগুলো তো সব 0 থাকবে। ঠিক, তাহলে কোলন 1, ডাবল কোলন থাকবে, যেহেতু সাকসেসিভ 0, ডাবল কোলন 0/126। যেহেতু সাকসেসিভ 0 বলতেছি, মানে ডাবল কোলন দিচ্ছি, তো এটাকে 0 আলাদাভাবে আর আমরা লিখি না। তার মানে 1:/126, এটা হচ্ছে ফার্স্ট ব্যাকবোন পয়েন্ট টু পয়েন্ট। তাহলে সেকেন্ডটা কি হবে, সেকেন্ডটা হবে হচ্ছে, এটা ছিল 0 0, এখন হবে হচ্ছে 0 1, 0 1। তাহলে এই জায়গাটাই যদি 1 হয়, এই পজিশন হচ্ছে 1, এই পজিশন হচ্ছে কত, 2, আর এই পজিশন 1 মানে হচ্ছে 4। তাহলে এইটা দাঁড়াবে হচ্ছে লাস্ট 4/126। তারপর এটা কি হবে, এটা বুঝে গেছি এবার। 8 হবে, 4 করে বাড়বে আর কি। হ্যাঁ, এইভাবে বাড়তে থাকবে। তো এটা হচ্ছে 0 1, এটা হলো 1 0, এটা হচ্ছে 1 1। এইভাবে করে বামের দিকের যে বিটগুলো সবই সাব নেটওয়ার্কিং বিট, এইভাবে করে আবার এক্সটেন্ড করতে হবে। তো এটা হচ্ছে 12। তাহলে এখানে যেহেতু হেক্সাডেসিমাল, আমি তো 12 লিখতে পারবো না, লিখতে হবে কি, সি, IPv6। আচ্ছা, তাহলে আমাদের এখানে পয়েন্ট টু পয়েন্টের যে প্ল্যানিং আমরা ব্যাকবোনের ক্ষেত্রে পেয়ে গেলাম। এখন আমরা তাহলে সেট করে ফেলি, কপি। এখন আমাদের কোর রাউটার 1 এবং কোর রাউটার 2, এইটাতে আমাদের IPv4 এর একটা /30 দেওয়া আছে, এখানে IPv6 দিচ্ছি। যেহেতু আমি বলছিলাম প্রাইভেট ব্লক ব্যবহার করব, সেহেতু এখানে ডিফারেন্স যেটা আসতেছে, কমন হচ্ছে আমার FC07 3000, বাকিটা কমন না, যেটা কমন না সেটা আমি এখানে রাখলাম বোঝার জন্য। এটা দেখলে আমি বুঝবো যে আসলে এখানে পয়েন্ট টু পয়েন্টটা কি দিতে হবে। এরপরে হচ্ছে 4.4, এটা হবে হচ্ছে 1:4। এটা হচ্ছে 1:8, 8 এর পরে হচ্ছে 12, 12 মানে হচ্ছে কি, সি, মানে হচ্ছে সি। তারপর এটা হচ্ছে কি, সি এর পরে আরো 4 যোগ করলে এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে তখন 10। কিভাবে, সি এর পরে 10, একটু দেখে আসি। আচ্ছা, এখন এটা তো মূলত কি ছিল, সাব নেটওয়ার্কিং বিট। এখন এই একটা এক্স নিয়ে যদি আমরা ক্যালকুলেট করি, এই এক্সটা, এই একটা এক্স কে আলাদা করে দিলাম,
বোঝানোর জন্য। এই একটা এক্স মানে কি, 4টা এন। তো এই 4টা এন সমান আসলে বেসিক্যালি যখন আমরা হিসাব করতেছিলাম তখন এটা আসলে 4টা জিরো ছিল, 4টা জিরো ছিল। এখন এটা এই এই পুরোটা হচ্ছে যদি কনসিডার করি, এখন এটাকে কপি করি, কপি করে আমাদের এখন এই তিনটা নিয়ে আমরা হিসাব করি, সাপোজ এই তিনটা নিয়ে জিরো। তো উপরে কি ছিল, জিরো। এটাকে আমরা যদি উপরে নিতে পারি তাহলে জিনিসটাকে আরো ভালো বোঝানো যাবে। একটা কাজ করি, তবে এক্স 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 এইটা শিফট করবে এক্স এই পজিশনে এক্সট্রা 4টা ছিল, 4টা ছিল। তাহলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। এখন আমরা আমরা দেখি যে এই তিনটাকে নিচ্ছি আমরা, 0 0 0, 0 0 1, তারপরে 0 1 0, 0 1 1। এরপরে এটা কি হবে, তখন এটা ওয়ান হবে, আর এই দুইটা হবে কি, 0 0। তারপরে আবার এটা রিপিটেশন হবে, 0 0, তার মানে কি 0 1। তাহলে এটা সমান কত হবে, এই ফিল্ড হচ্ছে কত, 0। এটা হচ্ছে লাস্টের এক্স, আর তার বামের এক্স হচ্ছে কত, 0 0 1। তাহলে 0 0 1 মানে ওয়ান, আর এটা হচ্ছে জিরো। এই জন্য এটা হয়ে গেল কত, 1 0। মানে সি এর পরে 1 0। তারপরেরটা কি হবে, এখন ঘটনা মানে আরো সহজ হয়ে গেল আর কি। এটা তাহলে ওয়ান থাকলো, আর এই পজিশনটা হচ্ছে কত, 4। তাহলে পরেরটা হচ্ছে 1 4, 4 করে বাড়বে, সিম্পল। তাহলে আমরা বুঝে গেলাম যে এটা আসলে কিভাবে হইলো। এখন আসলাম যেখানে ছিলাম, যে 1 0-র কাছে ছিলাম, যে 1 0টা কিভাবে হয়, গেল 1 0। তাহলে 16 এর পরের ব্লকটা হচ্ছে আমাদের 20 এর জন্য আমরা এখানে ব্লকটা দিচ্ছি হচ্ছে 1 4। তারপরে হচ্ছে 24-এ 24, 1 4 এর পরে কি দিব, 1 8, 24 28, 1 8 এর পরে কি দিব, 1 C। আবার এই যে 1 C হয়ে গেছে, তাহলে 1 C হয়ে গেছে, তারপরেরটা কি হবে তাহলে, সিম্পল ক্যালকুলেশন, 2 0 হবে। আচ্ছা, ওকে। তাহলে এখানে 32 এর পরে কি, 36, 36 কি হবে, আরো 4 যোগ হবে। তাহলে 2 0, তারপরে কি 2 4, 2 0 2 4। আচ্ছা, 32 36, এর পরের ব্লকটা হচ্ছে এই তো শেষ মনে হয়, তাই না? আর তো নাই ব্যাকবন। বাকি তো এখানে যেটা দেওয়া আছে কাস্টমার, বাকি এখানে যেটা দেওয়া আছে এটা হচ্ছে কাস্টমার। ভালো কথা। এখন আমরা কাস্টমারের পয়েন্ট টু পয়েন্ট চিন্তা করতেছি। কাস্টমার পয়েন্ট টু পয়েন্টের জন্য সাপোজ আমি এই ব্লকটা নিচ্ছি, সিমিলার ক্যালকুলেশন, যেহেতু এটাও 126, এটাও একটা সিমিলার ক্যালকুলেশন করবো আর কি। তো এখানে আমাদের টার্গেট হচ্ছে যেটা, কাস্টমার ক্যালকুলেশন, কাস্টমার P2P, কাস্টমার P2P। এটার জন্য নিব হচ্ছে নিব হচ্ছে ইন্টারনেট সার্ভিস, এইটা এই 48, আমরা এই 48 নিলাম। 48 থেকে 126 একই ক্যালকুলেশন, এই ওয়ানের জায়গায় হবে হচ্ছে 2। বাকি জিনিসগুলো সেম, 2। এখানে আমরা কাস্টমারের পয়েন্ট টু পয়েন্টটা সেট করে দিলাম। এটা হচ্ছে যেমন প্রাইমারি, এখানে 2 ডাবল কোলন। আপনি যদি মনে করেন যে না আমি প্রাইমারির জন্য একটা ব্লক দিব, আর সেকেন্ডারির জন্য আর একটা ব্লক থেকে দিব, করতে পারেন। যেমন এখানে দিছিলাম 8 9। আচ্ছা, 2 ডাবল কোলন 126, এটা রাখলাম, শর্টকাট করে ফেলি। তো এটা হচ্ছে
তারপরের ব্লকটা দিয়ে দিচ্ছি 2:4, এটা দিয়ে দিচ্ছি 8, এটা দিয়ে দিচ্ছি 2:C। কাস্টমার পয়েন্ট টু পয়েন্ট ডান। কাস্টমার, তাহলে আমাদের প্রাইভেট ব্লকের রেসপেক্টে যে ক্যালকুলেশন পয়েন্ট টু পয়েন্ট এবং লুপব্যাক। কোনো কোয়েরি আছে কি? জি না। ওকে, ঠিক আছে। এইবার আমাদের পাবলিক আইপি দিয়ে দিলে পাবলিক ভালো। আইপি লাগবে আর কি। হ্যাঁ, কেমন পাবলিক আইপি লাগবে? আমার নোটের জন্য পাবলিক আইপি লাগবে কত করে? 64। এটা হচ্ছে রিকোয়ারমেন্ট আর কি। পয়েন্ট টু পয়েন্টের জন্য একটা লাগবে /126 অথবা /127। কাস্টমারকে দিতে হবে। হ্যাঁ, তাহলে আমাদের এই পাবলিক ব্লকটা নিয়ে একটু কাজ করবো আমরা। কপি এইটা। তাহলে আমাদের প্রথমে টার্গেট হবে কি, আমরা IPv6 এর ক্ষেত্রে যেহেতু পাবলিক ব্লক নিয়ে কাজ করতেছি, আমি 48 এর উপরে অ্যাডভার্টাইজ করতে পারবো না। যেমন যদি আমরা দেখি bgpe.net, এখানে যদি 15169 গুগলের এজ নাম্বার সার্চ করেন, তাহলে দেখবেন 48 এর উপরে কোনো প্রিফিক্স আপনি পাবেন না যে সে এখানে অ্যাডভার্টাইজ করছে। হুম। দেখেন খেয়াল করে, এই যে তার মেন ব্লকটা ছিল 32, সবগুলো দেখেন 48 এর উপরে কোনো প্রিফিক্স লেন্থ নাই। যেমন IPv4 এর ক্ষেত্রে /24 এর উপরের কোনো ব্লক আমরা ইন্টারনেটে অ্যাডভার্টাইজ করতে পারি না। ঠিক আছে, তাহলে IPv6 এর ক্ষেত্রে কত? 48, এর উপরে আমরা যেতে পারবো না। হয়তোবা আমাকে দিছে হচ্ছে /32, 32 মাল্টিপল কম্বিনেশন আমি করতে পারি বেসড অন রিকোয়ারমেন্ট। এর এখানে দেখেন মাল্টিপল 32 সে নিছে, যদি প্রয়োজন হয় আপনি নিতেই পারেন। তাহলে আমাদের এখানে আন্ডারস্ট্যান্ডিং যেটা, যে আমাদের IPv6 যখন পাবলিক ব্লক নিয়ে কাজ করব, তখন আমাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে। তো প্রথমে আপনার কি টার্গেট করতে হবে, আপনার মাল্টিপল আপ স্ট্রিম থাকতে পারে। তো একটা আপ স্ট্রিম আপনি চিন্তা করলেন একটা 40, আর একটা আপ স্ট্রিম আর একটা 40। তারপরে এই 40 কে আবার আপনি, এই যে আমাদের তো ট্রাফিক ব্যালেন্স করতে হয় পিক আওয়ারে, বা মানে ব্যালেন্স করতে হয় এই জন্য যে একটা আপ স্ট্রিম আমি দিয়ে চালাই না, মাল্টিপল আপ স্ট্রিম দিয়ে চালাই। আর মাল্টিপল আপ স্ট্রিমে যদি আমি ট্রাফিক দিতে চাই, তাহলে ওই আইপি তে তো ট্রাফিক থাকতে হবে। ঠিক আছে, আর আইপি প্ল্যানিংটা যদি ঠিকঠাক না হয়, তাহলে ম্যানেজ করাটা ঝামেলা হবে আর কি। তাহলে আমাকে মিনিমাম 48 এই কনসিডারেশন থাকতে হবে। তাহলে একটা কাজ করতে পারি আমি, প্রথমে এটাকে 40 তে ভাগ করে ফেলি। হ্যাঁ, প্রথমে আমি কি করলাম, যেমন আগে 40 তে ভাগ করছিলাম, প্রথমে আমি একটা 40 তে ভাগ করতে 256টা ব্লক পেয়ে যাব। তো এই জায়গা থেকে আমার আপ স্ট্রিম চুজ করবো, একটা 40 একটা আপ স্ট্রিম, আর একটা 40 আর একটা আপ স্ট্রিম, এইভাবে চিন্তা করবো আর কি। আবার যখন পপে আমি আইপি ব্লক অ্যাসাইন করব, তখন একটা 40 থেকে দিলে, একটা 40 থেকে দিলাম, মনে করি যে একটা 40 থেকে দিলাম দুইটা পপে 48 করে আর কি। ঠিক আছে, তাহলে আমাদের ওই পপের কতটুকু ব্যান্ডউইথ, ওই অনুযায়ী আমি কি আপ স্ট্রিম চুজ করতে পারবো, যে আমার এতটুকু ব্যান্ডউইথ দিলে আমার হবে। তো এই যে ক্যালকুলেশন, প্র্যাকটিক্যালি যখন আমরা এই আইপি প্ল্যানিং গুলো ঠিকঠাক না করে এইতে যাই, তখন এই ভেজাল গুলো হয়। এই জন্য এই প্ল্যানিংটা আগে থেকে করে নিলে বেটার। আচ্ছা যাও, তাহলে আমরা এটা IPv6 এর ক্ষেত্রে কনভার্ট করে ফেলতেছি এটাকে 2407। আমি এখানে দেখেন একই জিনিস রাখছি, যাতে আমাদের ক্যালকুলেশনটা অনেকটা ইজি হয় আর কি। মানে এফসি হচ্ছে এফসি অথবা এফডি, এটা প্রাইভেট ব্লক বোঝায়। আর 24 যেটা লিখলাম পাবলিক ব্লক। পাবলিক ব্লকের জন্য আমার ক্যালকুলেশন কিন্তু হয়ে গেছে। কাহিনী শেষ। এখন আমার যেটা লাগবে আপাতত, সেটা হচ্ছে আমার রিকোয়ারমেন্ট। কাস্টমার বলছে আমাকে একটা 48 দিতে হবে। কাস্টমারের রিকোয়ারমেন্ট হচ্ছে কত? 48, মিনিমাম 48। ভালো কথা। নোডের রিকোয়ারমেন্ট কত? মিনিমাম 64। আর পয়েন্ট টু পয়েন্ট
তাহলে আমাদের এখানে মাল্টিপল রিকোয়ারমেন্ট আমরা পেয়ে গেলাম। নাম্বার 1, কাস্টমার রিকোয়ারমেন্ট, কাস্টমার পাবলিক আইপি। কাস্টমার পাবলিক আইপি চিন্তা করলাম, কাস্টমারকে 48 করে দিব। আমি কোন ব্লক থেকে দিব 48? এটাও আমি চিন্তা করব মাল্টিপল। হ্যাঁ, তাহলে আমাদের ম্যানেজেবিলিটিটা আরো বেটার হবে আর কি। সাপোজ একটা কাস্টমার আমার আইপি ব্যবহার করে, আমি সাপোজ দিলাম হচ্ছে কথার কথা 200 থেকে বা 100 থেকে, যেটাই হোক আর কি। আচ্ছা, এটা দিলাম কাস্টমার। অথবা আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে আহ কিছু ক্যারেক্টার তো আছে এখানে, ডিজিট, যেটা আপনার সার্ভিসকে মিন করানো যায় আর কি। যেমন আমি 40-তে ভাগ করলাম, 40-তে ভাগ করলে এটা হচ্ছে এই যে সি দিয়ে শুরু হয়েছে, C00। হ্যাঁ, এখান থেকে আপনি যখন এই 48 ভাগ করবেন না C00, তখন দেখবেন C01, C02 কাস্টমার হয়ে যায় আর কি। এইভাবে ভাগ হবে। তো এইভাবে যদি চিন্তা করেন, তাহলে আমি এই ব্লকটা কাস্টমারের জন্য নিই। জাস্ট এটা নিজের ইচ্ছা আর কি, নাথিং, এটাতে কোনো স্পেশালিটি নাই। 001। ওকে। তো এইখান থেকে আমি কি করলাম, একটা 48 C01, 40 থেকে 48 কিভাবে ভাঙে এটা তো আমি আগে থেকে দেখাইছি, এটাকে আর ডিটেলসে গেলাম না। C01 এটা কাস্টমারকে দিই, এই 48 ডান। এরপরে হচ্ছে আমি কি সার্ভিস, আমি সার্ভিস হচ্ছে জিজিসি আর হচ্ছে ফেসবুক। হ্যাঁ, জিজিসি ফেসবুক। তো আপনি যদি মনে করেন যে ফেসবুক আপনি ম্যাচ করাবেন, তাহলে এফবি, দুইটাই হচ্ছে কিন্তু হেক্সাডেসিমাল ডিজিটের ভিতরে পড়ে আর কি। তাহলে আমি চলে আসবো নিচের দিকে, এফ, এটা ম্যান্ডেটরি না যে আপনাকে এরকমই করতে হবে, বাট করতে পারেন। এফ বি, এফ সি, এফ বি। তো এই 40 আমি হচ্ছে ফেসবুকের জন্য রিজার্ভ করে দিলাম। নাম্বার 2, এফ এন এ নোড। তাহলে এখানে তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি কি করতেছি, একটা 40 সম্পূর্ণ নোডের জন্য ডিফাইন করে দিচ্ছি। হ্যাঁ, সম্পূর্ণ নোডের জন্য ডিফাইন। আবার এটাও করতে পারেন যে আপনার মনে করেন এফএন এ নোড মাল্টিপল, তাহলে একটা এফএন এ নোড একটা 40-তে দিতে পারেন, বা একটা 48 এ দিতে পারেন চিন্তা করে। আর একটা দিতে পারেন হচ্ছে আর একটা 48 থেকে, কারণ এখানে ট্রাফিক ব্যালেন্সের যদি কোনো বিষয় থাকে। আচ্ছা, যাও। তো এখানে আমরা নিলাম একটা, আমাদের লাগবে কি 64। তো একটা 48 থেকে 64, তো একটা 40 থেকে যদি আমি 48-এ আসি, সাপোজ এটা আসলো এফপি 01। এফপি 01 এটা আমি কি করে দিলাম, আমার তো লাগবে কত কত আমাদের লাগবে হচ্ছে কত 64-এ ডিফাইন করে দিলাম এফপি 0। আমি এটা ভাঙতেছি না। আচ্ছা, এর প্রথমের যে ব্লকটা ছিল এফপি 00, এখান থেকে একটা পয়েন্ট টু পয়েন্ট নিয়ে নিলাম, কমা, শর্টকাট করতেছি কারণ ভাঙা তো দেখাইছি। 00 যেটা থাকলো এইটার 126 পয়েন্ট টু পয়েন্ট হিসেবে রেখে দিলাম। এফবি 00 এটা পয়েন্ট টু পয়েন্ট, এখান থেকে সকল পয়েন্ট টু পয়েন্ট দিব। আর এটা হচ্ছে এফবি 01 মানে নোড 1 সার্ভিস, এফএনএ সার্ভিসের জন্য ডান। তারপর এটা হচ্ছে আমাদের জিজিসি বা গুগল সার্ভিস, এটা তো মিলাইতে পারবো না, তো এখানে আপনার ইচ্ছা মতো আপনি দিতে পারেন। সাপোজ হচ্ছে এফবি দিছিলাম, আমরা এখানে এফসি দিই, FC 01 64, আর এটা হচ্ছে FC 00 126। এখান থেকে পয়েন্ট টু পয়েন্ট, আর এখান থেকে আমরা মাল্টিপল নোডের আইপি দিতে পারি, FC 01, FC 02। তাহলে আমাদের ইনিশিয়াল প্ল্যানিং ডান। এরপরে আমরা অ্যাসাইনমেন্টে যাব আর কি। কপি, কাস্টমারকে দিয়ে দিলাম এটা।
কাস্টমারকে দিলাম 240733000C01:48। আচ্ছা, আর এইখানে দিব হচ্ছে আমরা নোডের নোডের ব্লকটা প্রথমে দেই। কপি, এটা হচ্ছে জিসিসি নোড। এটা হচ্ছে এফএনএ নোড। জিসিসি নোড। আর এখানে পয়েন্ট টু পয়েন্ট, পয়েন্ট টু পয়েন্ট হচ্ছে এটা, এফএনএ পয়েন্ট টু পয়েন্ট। 26 এফএনএ পয়েন্ট টু পয়েন্ট। জিসিসি পয়েন্ট টু পয়েন্ট। ডান, প্ল্যানিং কমপ্লিট। কারো কোনো কনফিউশন? জি না। কোনো কনফিউশন আছে? ওকে, না। তাহলে এই অনুযায়ী আমাদের কি অ্যাড্রেসটা কনফিগার করতে হবে, এটাই হচ্ছে আমাদের কাজ। তাহলে আমি অ্যাড্রেস কনফিগারেশনটা জাস্ট একটা রাউটারে তো একটা এক্সাম্পল দেখাই দেব, বাকিটা আপনারা কভার করবেন আশা করি। তারপরে আমরা নেক্সট যে ক্লাসটা হবে আমরা প্রোটোকলে চলে যেতে পারবো ডিরেক্ট। তাহলে প্রথমে আমরা রাউটার ওয়ানে চলে গেলাম। ভাইয়া আইপি ক্যালকুলেটিং ওইটা একটু চ্যাটে দিয়ে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, আইপি ক্যালকুলেটিং এর যে নোটটা ওটা চ্যাটে দিয়ে দিলে ভালো হবে ভাইয়া। আইপি বুঝি নাই, কি বললেন? আইপি যে ক্যালকুলেট করলেন ওই ইটা নোটপ্যাডে, আমাদের নোটপ্যাডের ডকুমেন্ট নোটপ্যাডে। জি জি, আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব ক্লাস শেষে, হ্যাঁ। ঠিক আছে। জুমে, জুমের চ্যাট বক্সে ওটা পুরোটা মানে শর্ট নোট নেয়, বড় হইলে নাই না। আচ্ছা, কি পছন্দ হয়েছে? ওকে, তো এখন আমাদের যেটা কাজ, যে লুপ ব্যাক আইপি বসাবো, হ্যাঁ। তারপরে আমি একটা পয়েন্ট টু পয়েন্ট দেখাই দেবো, বাকিগুলো আপনারা করবেন। এটা তো বেসিক কাজ। ওকে, তো প্রথমে আমরা যাই যে শো আইপি ভি4 ইন্টারফেস ব্রিফ। এটা তো আমাদের IPv4 এর স্ট্যাটাস, হ্যাঁ। এখন আমাদের কি দরকার? IPv6 এর স্ট্যাটাস। IPv6 এর স্ট্যাটাস কি? কিছু নাই, কোনো আইপি টাইপি নাই। এটার স্ট্যাটাস আমরা, এই যে লুপ ব্যাক আইপি নাই, কোথাও আইপি নেই। আচ্ছা, তাহলে এখানে আমাদের কি করতে হবে? এখানে শো রানিং কনফিগ ইন্টারফেস লুপ ব্যাক জিরো, লুপ ব্যাক জিরোর এটা আছে। আর আরেকটা হচ্ছে আমাদের ইন্টারফেস লাইক, এটা কত? G0/0/3 গিগাবিট ইথারনেট, G0/0/3। তাহলে এখানে আমরা প্রথমে কি করব? কনফিগারেশন মোডে যাব, ইন্টারফেস লুপব্যাকে যাব, দেন IPv6 অ্যাড্রেস, তারপরে অ্যাড্রেসটা বলে দিব একটু। স্ট্যাটিক, স্ট্যাটিক অ্যাড্রেসটা হচ্ছে আমাদের FC07:3000, তারপরে কত, :1/128। ডান, এটা কাজ শেষ। এখন এক্সিট করব, এরপরে ইন্টারফেস যাব হচ্ছে এইটা 003, তারপরে IPv6 অ্যাড্রেস, দেন IPv6 অ্যাড্রেসটা হবে হচ্ছে আমাদের
FC07:3000, এইখানে হচ্ছে 1:1:126, তাহলে 1 আছে 1। তারপরে হচ্ছে কি ডাবল কোলন, আমি রাউটার 1-এ আছি, তাহলে আমি এই পাশে 1 দিলাম আর এই পাশে 2 দিব, 1 2, এইভাবে আগে যেমন করছিলাম। স্ল্যাশ কত, 126। তাহলে এখানে IPv6 অ্যাড্রেস কনফিগারেশন ডান। দেন আমি কি করবো, বাউট, আমার কনফিগারেশন ইজ ওকে। তাহলে এখন আমরা যেটা করলাম সেটা হচ্ছে খুবই সোজা জিনিস। তারপরে কি করব, ভেরিফাই করব, শো IPv6 ইন্টারফেস ব্রেক। তাহলে দেখবো এই যে IPv6 অ্যাড্রেস কনফিগারেশন হয়ে গেছে। সাথে কি হয়েছে, একটা লিঙ্ক লোকাল আইপি চলে আসছে। এটা অটোমেটিক্যালি ইন্টারফেসের ম্যাক অ্যাড্রেস থেকে এটা সে তৈরি করে নিচ্ছে আর কি। এটা আপনারা জানেন, এটার আমি বিস্তারিত আর বলতেছি না। তারপরে অবশ্যই পিং করে দেখতে হবে যে হ্যাঁ, যে আমি পিং করে পাচ্ছি। যেমন পিং করে পাচ্ছি এটা বোঝানোর জন্য আমাকে মিনিমাম এইটা কনফিগার করতে হবে। সিসকো এটা একটু দেখাই দিতে হলে পয়েন্ট টু পয়েন্ট আমাকে কনফার্ম করতে হবে। শো রানিং কনফিগ ইন্টারফেস G0/0/3, গিগাবিট ইথারনেট G0/0/3। আচ্ছা, এখানে IPv6 আইপিটা আমরা বসাই দিই, কনফিগার টার্মিনাল IPv6 অ্যাড্রেস, এই পাশে আমরা বসাইছিলাম এর পাশে কত হবে, 2 হবে, ডাবল হয়ে গেছে। তো এবার কমিট, সেভ করলাম, তারপর এন্ড। দেন আমি এই পাশের আইপিটাকে পিন করে দেখবো যে আমি পাচ্ছি কিনা। আর কি, কাজ করে, তাহলে হয়ে গেল আজকের আইন। তো ব্যাক কি করতে হবে কতটুকু আমি বলছি। পিং পাইতে হবে মাস্ট, ইন্টারফেসের স্ট্যাটাস চেক করতে হবে মাস্ট। আচ্ছা, মিনিট। এতটুকু কাজ আমরা পারবো না। ইনশাল্লাহ ভাই। হ্যাঁ, আর iOS এর ক্ষেত্রে এটা আমি আর দিলাম না। iOS এর ক্ষেত্রে IPv6, তো আপনারা ওই যে IPv6 তো গত ক্লাসে IPv6 এনাবল করে নেবেন প্রথমে, যে IPv6 ইউনিকাস্ট, এটা তো আপনারা জানেন, এটা আর তো বলা লাগার কথা না। এই পাসওয়ার্ড দিচ্ছেন, হ্যাঁ হ্যাঁ, ঠিক কথা। সিসকো কন্ট্রোল পাসওয়ার্ড। শিফট, হ্যাঁ আসছে, আমি আবার ভুল কমান্ড দিচ্ছি। IPv6 ইউনিকাস্ট রাউটিং, IPv6টা এনাবল করবেন, নাহলে আবার কাজ করবে না। হ্যাঁ, এটার ক্ষেত্রে IPv6 ইউনিকাস্ট রাউটিং, তারপরে ইন্টারফেসে আইপি বসাবেন আর কি। এখানে iOS এ তো বসানো ইজি আর কি, আপনারা জানেন, এটা আর আমি বললাম না। তবে সামনের ক্লাসে আমরা ওয়েস্ট পেপ, আমাদের এই জায়গাটাতে ওয়েস্ট পেপ এবং ISS আমরা করবো এই ছয়টা রাউটারে। তো সামনের ক্লাসে আমরা ওয়েস্ট পেপ নিয়ে করবো আর কি। তাহলে আজকে এই পর্যন্ত রাখি। ঠিক আছে। জি ঠিক আছে। আপনারা কমপ্লিট করেন, কারণ হ্যাঁ। আইপি কনফিগারেশন না হলে তার প্রোটোকল হবে না, তাই না? জি জি। ল্যাবের স্ক্রিনশটটা আজকে দিয়ে দিন, তাহলে আমরা আইপি গুলো পেয়ে যাবো। ল্যাবের স্ক্রিনশটটা আপনাদের লাগবে, রাইট? তাহলে আমি দিয়ে দিচ্ছি। তাহলে এখানে আজকে আল্লাহ হাফেজ বললাম।